আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে তৈরি করব আম দিয়ে ইউনিক একটি বার্মি চিলি সেমাই রেসিপি। এখনকার বাচ্চারা বার্মি চিলি সেমাইটা দেখলেই ভয় পায়, একদমই খেতে চায় না। খাওয়ার যদি অন্য কিছু নাই দেওয়া হয়, না খেয়ে থাকবে, তাও সেমাইটা তাদের একদমই পছন্দ না। ভাবলাম আজকে একটু ইউনিকভাবে বার্মি চিলি সেমাইয়ের একটা রেসিপি তৈরি করব। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করুন, আশা করি ভালো লাগবে। দুটি আম নিয়েছি, আমগুলো আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমগুলো কেটে নেওয়ার পরে কয়েকটা কিউব আমি সেমাইয়ের উপরে সাজানোর জন্য রেখে দিব। বাকি আমগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বড়রা তো পছন্দ করবে, ইভেন ছোটরাও খুবই পছন্দ করবে এইভাবে যদি বার্বি চিলি সেমাইটা রান্না করা হয়। ভরপুর মৌসুমি ফল আম থাকতে একবার ট্রাই করে দেখতে পারেন। সকাল ইভেন বিকেলে নাস্তার জন্য একদম কম সময়ে ঝটপট ঝামেলা ছাড়া একদম সহজে তৈরি করা যাবে স্বাস্থ্যকর একটি খাবার। এই পর্যায়ে সবগুলো আম চামচের সাহায্যে এরকম করে উঠিয়ে নিয়েছি। কয়েকটি কিউব রেখে দিয়ে বাকি সবগুলো আমি ব্লেন্ডার জাগে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আগের থেকে গরম করে রাখা হাফ লিটার তরল দুধ নিয়েছি। তার মধ্যে এরকম 1 চামচ ফুল ক্রিম গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি, যাতে করে দুধগুলো একটু ঘন ইভেন ক্রিমি ভাব আসে। এই পর্যায়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমটা যেহেতু মিষ্টি, চিনিটা পছন্দ মতোই অ্যাড করতে হবে। এই পর্যায়ে একটি গ্লাসের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ারগুলো রুম টেম্পারেচারে লিকুইড দুধ দিয়ে ঘুলে রেখে দিয়েছি। চাইলে এখানে সাধারণ পানি দিয়েও অ্যাড করে নেওয়া যাবে। আরও নিয়েছি এরকম 1 চামচ চীনাবাদামের গুঁড়ো। বাদামগুলোকে আমি রোস্টেড করে ব্লেন্ডার জাগে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি ব্লেন্ড করিনি, একটু দানা দানা রেখে দিয়েছি, যাতে খাওয়ার সময় একটু মুখে লাগে ওরকম করে নিয়েছি। বাদামগুলো দেওয়ার পরে প্রথম দিকে এরকম একটু দলা দলা মনে হবে, যখন দুধগুলো ফুটে উঠবে তখন মসৃণভাবে দুধের সাথে একদম পারফেক্টভাবে মিশে যাবে। দুধগুলো ফুটে ওঠার পর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নাড়ানোর উপর রেখে রান্না করে নিয়েছি। আর এখন বাদামগুলো দুধের সাথে একদম মিশে গেছে। দেখুন, আমি এখানে 1 কাপ বার্বি চিলি সেমাই নিয়েছি। সেমাইগুলোকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। যতটুকু সম্ভব হয় একদম ছোট করে ভেঙে নিতে চেষ্টা করবেন। সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আগের থেকে ঘুলে রাখা কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করে নিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দ্রুত নাড়ানোর উপর রেখে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন কতটা ঘন ইভেন কতটা ক্রিমি হয়ে আসছে। ইচ্ছে করলে সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিতে পারেন, একদমই অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, আমের ফ্লেভার থাকবে। ভ্যানিলা এসেন্সটা সেমাইয়ের সাথে ভালো করে ম্যাশ করে দিয়ে সেমাইটা এরকম ক্রিমি হয়ে আসার পর চুলাটা অফ করে দিলাম। চুলা অফ করে দেওয়ার সাথে সাথে এরকম গরম থাকা অবস্থায় আগের থেকে ব্লেন্ড করে রাখা আমের পিউরিগুলো অ্যাড করে দিয়েছি। সব মিলিয়ে 1 কাপ পরিমাণ পিউরি হবে। আর আমের এই পিউরিটা চুলা অফ করে দিয়ে সেমাইটা গরম থাকা অবস্থায় চুলার উপরে রেখেই অ্যাড করে নিতে হবে। সেমাইটা ঠান্ডা হয়ে গেলে আমের পিউরিটা মসৃণভাবে সেমাইয়ের সাথে মিশবে না, তাই গরম থাকা অবস্থায় সেমাইয়ের সাথে আমের পিউরিটা মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আম দিয়ে বার্মি চিলি সেমাইয়ের ইউনিক একটা ডেজার্ট রেসিপি। আমের এমন ভরা মৌসুমে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি পরিবারের বড় ছোট সবার খুবই ভালো লাগবে, একদম চেয়ে চেয়ে খাবে। উপর থেকে কয়েকটা আমের স্লাইস ইভেন ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলাম। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।